ঘরোয়া কিছু সাধারণ উপকরণ, আপনার হাতের কিছুটা সময় এবং ভালো লাগা, এই তিনের মিশ্রণেই তৈরি হতে পারে অসাধারণ স্বাদের একটি রেসিপি। নমস্কার, আমি রিম্পা। রান্নাঘরের স্বাদকাহনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে সহজ সরলভাবে কিছু রেসিপি আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি বাঙালিদের অন্যতম পছন্দের একটি রেসিপি পাটিসাপটা করে দেখাবো। আমরা প্রথমে নিয়ে নেব চালের গুঁড়ো 100 গ্রাম, ময়দা 100 গ্রাম, সুজি হাফ কাপ 30 গ্রামের মতো, একটা গোটা নারকেল কোড়ানো কাপের হিসাবে 1.5 কাপ মতো, খেজুর গুড়ের পাটালি 150 গ্রাম, স্বাদ মতো নুন ও 3-4টি ছোট এলাচ, আর লাগবে হাফ লিটার দুধ। আপনারা চাইলে বাজারের যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। পাটিসাপটা সাধারণভাবে 3টি ধাপে তৈরি করা হয়। প্রথম ধাপে আমরা পাটিসাপটার জন্য নির্দিষ্ট পরিমাণে ব্যাটার তৈরি করে নেব। একটি বড় পাত্রে চালের গুঁড়ো, ময়দা, সুজি ও সামান্য নুন দিয়ে উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। একটা স্পুন দিয়ে আমরা উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমরা অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। দুধটা আমরা আগে ফুটিয়ে রেখেছিলাম। ব্যাটারটা তৈরি করতে নরমাল টেম্পারেচারে রাখা 3 কাপ মতো দুধ আমরা ব্যবহার করেছি। এখানে আমি 2 চামচ মতো গুড় ব্যবহার করেছি, তাতে পাটিসাপটার রং ও স্বাদটা বাড়বে। এখানে আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় গুড় ব্যবহার করলে পাটিসাপটার কালারটা খুব ভালো আসে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেস একদম পারফেক্ট, খুব ঘনও নয় খুব পাতলাও নয়। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন আছে, তাহলে আরেকটু সামান্য দুধ ব্যবহার করে ব্যালেন্স করে নেবেন। এবার আমরা 8 ঘন্টার জন্য ব্যাটারটিকে রেস্টে ঢেকে রেখে দেব। একটি পাত্রে 1 কাপ মতো দুধ ও 2 চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এটি আমরা পরে ব্যবহার করব। আমরা পাটিসাপটা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এবার আমরা বানাবো নারকেলের পুর। কড়াইতে 2 চামচ ঘি দিয়ে নারকেল কোড়াটা আমরা দিয়ে দিলাম। ঘিয়ের সাথে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নেব এবং অবশিষ্ট দুধটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বারবার নাড়তে থাকতে হবে যাতে কোনোভাবে কড়াইতে না লেগে যায়। নারকেল এবং গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরের কালার কত সুন্দর হয়েছে। এই সময় আমরা দুধ এবং চালের গুঁড়ো দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটা আস্তে আস্তে ঢালবো ও ভালো করে মিশিয়ে দেব।
পুর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ও সুন্দর কালারও চলে এসেছে। এখন এর মধ্যে আমরা একটু এলাচের গুঁড়ো মিশিয়ে নিলাম। পুর আমাদের একদম রেডি। একটি পাত্রে এবার আমরা এটাকে তুলে রেখে পাটিসাপটার শেষ এবং তৃতীয় ধাপের দিকে আমরা এগোবো। আমরা ওভেনে এবার একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নেব। এবারে আমরা তাওয়ার মধ্যে 1 চামচ ব্যাটার আস্তে করে ঢেলে দিলাম এবং হাতা দিয়ে একটু গোল করে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা চাইলে তাওয়াটাকে একটু এদিক ওদিক ঘুরিয়েও গোল করে নিতে পারেন। এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। 10-15 সেকেন্ড হয়ে গেছে। আমাদের পাটিসাপটার বেস মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা কিছুটা পুর আলতো করে সুন্দরভাবে সাইড করে বসিয়ে দেব। আমরা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে পুরটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে ফোল্ড করব এবং রোল করে নেব। একই রকম ভাবে আমরা সমস্ত পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব। পাটিসাপটাকে এদিক ওদিক উল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিটি ফলো করে যে কোনো দিনই আপনারা বাড়িতে সুন্দর পাটিসাপটা তৈরি করতে পারবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন আর পাশের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।